গীবত, মিথ্যা, এই তিনটা পাপ থেকে সবসময় বিরত থাকবেন। মিথ্যা কথা কি, আপনি যেমন মোবাইল নিয়ে কানে নিয়ে আসেন, বর্তমানে আছেন বাটারা, বলবেন যে আমি আছি জামালপুর, হবে না, মিথ্যা হইল। আর গীবত, অন্যের দোষ আলোচনা করা, অন্যের সমস্যা আলোচনা করা, অন্যের গীবত গাওয়া কিন্তু খুব কঠিন একটা পাপ। এটা কিন্তু কখনো ক্ষমা পাবেন না। কাউকে নিয়ে কখনো আলোচনা করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন, আপনার আমল নষ্ট হবে। আর হিংসা হচ্ছে এমন একটা পাপ যে হিংসা করলে আপনি ধ্বংস হবেন, সেটা হোক আর্থিকভাবে, হোক চেহারাতেও কিন্তু হিংসার জন্য একটা সমস্যার দাগ আসে, সেটা আপনার পরে বুঝতে পারবেন এগুলা পাপের সাথে জড়িত থাকলে। আর পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এরাই বেশি হিংসা করে, গীবত করে। এই গীবত থেকেও দূরে থাকবেন। আমি কেন বললাম, আমি কিন্তু এই তিনটা পাপ থেকে এখনও মুক্তি পাই নাই। গীবত করা বাদ দেই নাই, হিংসা করা বাদ দেই নাই, এবং মিথ্যা কথা বলা বাদ দেই নাই। আমিও চেষ্টা করবো যে এগুলা পাপ থেকে দূরে থাকতে পারি, আপনিও চেষ্টা করবেন এগুলা পাপ থেকে দূরে থাকার জন্য। আর সবসময় মনে রাখবেন যে আপনার এই অস্থায়ী একটা দুনিয়া আসার পর এত কেন আপনার গুনাহ, এত কেন মানুষকে নিয়ে সমালোচনা, এত কেন মিথ্যা, এত কেন গীবত, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মৃত্যুর কথা স্মরণ রাখবেন। আপনি দেখবেন যে সবসময় ভালো থাকবেন, এবং কি ভালো আমল করা পারবেন। মানুষকে উপকার করা শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। সবসময় মনে রাখবেন অস্থায়ী একটা দুনিয়ায় আমাকে যেতে হবে, এইটাই মনে রাখবেন। তাহলে দেখা যায় জীবন সুন্দর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।